আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো সকাল সকালে যে নাস্তা করে নিচ্ছি, এটা ছিল মিষ্টি আলু ফ্রাই করে নিয়েছিলাম। তো নাস্তা করে এখন বের হয়ে যাব। আসলে বের হতে হতে মোটামুটি আমার দুপুর বেজে গিয়েছে। তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে কোথায় যাচ্ছি। আসলে আমাদের নতুন বাসায় যাচ্ছি। নতুন বাসা অ্যাকচুয়ালি হঠাৎ করে নেওয়া হয়েছে, যার কারণে বাসাটা অ্যাকচুয়ালি ওরকম প্রপারলি আমার দেখা হয়নি, আমার হাজব্যান্ডই ঠিক করেছিল। তো এই যে সব জিনিসপত্র চলে আসছে, এটা তার আগের দিন বিকেলবেলায় চলে আসছে, কিন্তু যেহেতু কিছুই গোছানো ছিল না, এর জন্য আমরা এই বাসায় তার আগের দিন রাত্রে স্টে করিনি, আমরা আমার বাবার বাসায় চলে গিয়েছিলাম। যেহেতু আমার বাবার বাসা এখান থেকে বেশ ভালোই কাছে, তো ওইখানেই ছিলাম। তারপরের দিন দুপুরবেলায় সব কিছু নিয়ে আসছি। আর একটা সংসারে আসলে অনেক কিছু আমার জন্য, এটা তো আমার নতুন সংসার, বিয়ের পরে এই প্রথম আমরা একসাথে আলাদা থাকছি। তো এত কিছুর যে প্রয়োজন হবে এটা তো প্রথমে বুঝিনি, তারপরে এখন কি করব, আস্তে আস্তে লাগতেছে আর বুঝতেছি যে এটার প্রয়োজন, ওটা প্রয়োজন। তো ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছুই। আর আসলে যেহেতু বললাম যে আমাদের হঠাৎ করে বাসাটা নেওয়া হয়েছে, যার কারণে সব কিছু একটু বেশি এলোমেলো হয়ে আছে। তার উপর রাইফার বাবার অপারেশন করতে হবে, যে দেখতে পাচ্ছেন ভাত নষ্ট হয়ে গিয়েছে। আম্মু তার আগের দিন ভাত মুরগির মাংস দিয়েছিল, তো দুইটাই নষ্ট হয়ে গিয়েছে। যেহেতু খেয়েছিলাম তো খেয়েছি, বাকিটা পানি দিয়ে রেখেছি, তাও কেন জানি নষ্ট হয়ে গিয়েছে। তো সব কিছু দেখতে পাচ্ছেন এলোমেলো, গাছগাছালি সব কিছু, এখনও কিছুই গোছানো হয়নি। আম্মু মোটামুটি বেডরুমটা গুছিয়ে দিয়েছিল, ওইখানেই রাত্রে ছিলাম আমরা। তো আসলে আমার বাসায় ফ্রিজ নেই। একটা বাসার জন্য আমি মনে করি এখনকার সময় সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো ফ্রিজ। ফ্রিজ না থাকার কারণে আমার অনেক কিছু নষ্ট হচ্ছে, প্লাস খাবার দাবার ওরকম রেডি করতে পারতেছি না। তো চুলা আনা হয়েছে, কিন্তু চুলাটা এখনও লাগানো হয়নি। আমাদের চুলাটা একটু অন্য সিস্টেমের নাকি, তো মেনলি এই জন্যই কোনো রান্নাবান্না হচ্ছে না। আর তাছাড়া এখানে দিনে ওরকম গ্যাস থাকে না। তো সকালবেলা রাইফার আব্বু বাহিরে চলে গেছে তার স্কুলে, তো ওকে বলেছি তুমি ওখান থেকে নাস্তাটা করে নিও। তো আমার ওঠার পরে অনেক ক্ষুধা লাগছে, তো এখন কি করব, কিছু তো খেতে হবে। তো এই যে এখানে সে আবার আমার জন্য আম কলা এগুলো নিয়ে আসছিল রাতের বেলা। তো এই যে এখন এটা দিয়ে নাস্তা করে নিচ্ছি। রেস্টুরেন্টের কাছের আপনাকে তো আমাদের জন্য পাঠিয়েছিল, খেতে বেশ ভালোই লাগতেছিল। তো আসলে সকালে উঠে এরকম ফল খাওয়াটা ডিরেক্টলি ঠিক না, তারপর এখন যেহেতু কিছু করার নেই। তো আম্মু আসছে, আম্মু এসে আবার মোটামুটি টুকটাক গুছিয়ে দিয়েছে। এই যে গাছগুলোকে বারান্দায় এনে রেখেছে, এগুলাকে এখনও সেট আপ করা অনেক বাকি। তো যেটা বলছিলাম যে যেহেতু রাইফার আব্বুর অপারেশন, এর জন্য আমাদের আসলে সব কিছু আরও বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম। এর পরের দিনই ওর অপারেশনটা ছিল। তো এই বাসাটা আসলে মোটামুটি সব দিক দিয়ে আমাদের জন্য ঠিক ছিল, যেহেতু রাইফার আব্বু স্কুলের একদম পাশে। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হলো যে এই বাসাতে একটুও আলো বাতাস আসে না, চারোটা দিক বদ্ধ। আমি তো এই জিনিসটা ওরকম করে খেয়াল করিনি, আমি যেহেতু ভিডিও করে দেখেছি। আর ওর আব্বু পুরুষ মানুষ, এত যেহেতু কম সময় হঠাৎ করে নেওয়া হয়েছে ইমার্জেন্সি, তাই ও জিনিসটাকে ওরকম গুরুত্ব দেয়নি। তো এখন থাকতে যে বুঝতেছি আসলে এরকম বদ্ধ পরিবেশে থাকাটা আমাদের জন্য বেশ কষ্ট করে হয়ে যাচ্ছে। কিন্তু এখন তো আপাতত কিছু করার নেই, যেহেতু এখানে নিয়েছি, কিছুটা সময় হলেও থাকতে হবে। দেখতে পাচ্ছেন চারদিকটা কতটা বদ্ধ। তো এই জিনিসটা আসলে খারাপ লেগেছে। আর মোটামুটি অন্য যে সমস্যাগুলো আছে ওগুলো মানানো যায়, কিন্তু যে বদ্ধ পরিবেশ ওটাই আমি আসলে মানাতে পারছি না। তো দেখি পরে কী করবো, আপাতত এসেছি যেহেতু এখানে কিছুদিন স্টে করতে হবে, পরে দেখি ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো তারপরে যেহেতু বললাম যে আমাদের তো চুলা নেই, তো রাইফার আব্বু আবার দুপুরে খাবার নিয়ে আসছে। তো এখানে সে মোরগ পোলাও নিয়ে আসছিল, খাবারটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তো ওর আব্বুকে আমি বলেছি তুমি জাস্ট 2 প্যাকেটই আনবা, সে আবার আরেক প্যাকেট খিচুড়িও নিয়ে আসছে, বলতেছে যে এটাও টেস্ট করে, এটাও খুবই মজা। তো খাবারগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু যেহেতু 3 প্যাকেট এনেছে তাই আমাদের জন্য একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছে। তো যে এখানে দেখতেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি আপনাদেরকে, যারা আপনারা আমার আগের ভিডিও দেখেন তারা জানেন বৃষ্টি আমার কত পছন্দ। কিন্তু এখান থেকে না দেখা যায় বৃষ্টি, না দেখা যায় রোদ, ওই যে একটুখানি চেপা দিয়ে এক চিলতে আকাশ দেখা যায়। আপাতত এর মধ্যেই আছি, তো ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হবে। তো জীবন আসলে অনেক রং দেখায়, তো অনেক রং দেখছি। এতদিন ছিলাম একরকম, এখন যা দেখতেছি তা হলো আরেক রকম। তো জীবনের রং আমাদের মানুষের কখন কিভাবে যে বদলে যায় আমরা আসলে ভাবতেও পারি না। আর যে কোনো ডিসিশন, যে কোনো কিছু নেওয়ার আগে আসলে বিশেষ করে বড় ব্যাপারগুলোতে একটু চিন্তা ভাবনা করে নিতে হয়। তো যাই হোক, এখন এই যে নিয়ে নিয়েছি আমাদের বাসা, যেটা পুরো অন্ধকার, সারাদিন লাইট জ্বালিয়ে রাখতে হয়। আমার টেবিল দেখতে পাচ্ছেন সব কিছু এলোমেলো,
তো এই অবস্থাতেই আমাদের কালকে আবার বের হতে হবে, যেতটুকু পারি আজকে রাত্রে গোছাবো। আর আমার আরেকটা বড় সমস্যা হচ্ছে রাইফার জন্য আসলে আমি নিজে কিছুই করতে পারতেছি না, টুকটাক যা একটু ঘুমালে করতে পারি, ওরকম ঘুমায়ও না আমাকে ছাড়া। আমি যদি শুয়ে থাকি সে ঘুমাবে, আমি যদি উঠে পড়ি সেও উঠে পড়বে অবস্থা। তো এই যে এখানে আমি গরম পানি কেটলাতে এখন গরম পানি করে নিব, মোটামুটি এটা দিয়ে এখনও আপাতত অনেকটা কাজ আমার হচ্ছে। এটা যে আমার কি পরিমাণ উপকারে আসছে কি বলবো। তো আমাদের ইলেকট্রিক চুলার কেনার প্ল্যান আছে, তো দেখি যদি গ্যাস বেশি প্রবলেম করে তাহলে ইলেকট্রিক চুলা কিনে নিব। তারপর তো ইলেকট্রিক কেটেলটা দিয়ে কাজ চালাচ্ছি, যদি গরম পানির প্রয়োজন হয় রাইফাকে গোসল করা কিংবা নিজেদের ছোটোখাটো হালকা পাতলা খাবার তৈরি করা। তো আমি এখানে আমার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। তো আসলে যে বললাম যে আমাদের তো গ্যাসের চুলা এখনও লাগানো হয়নি, এখানে আমি চকোস খাবো আর কি, গুঁড়ো দুধ চিনি, এটা খুব ইজি বানানো, প্লাস আমার যে বর্তমান পরিস্থিতি এর জন্য এটাই বেস্ট, আর তো কিছু করার নেই। তো এরকম টাইপের নাস্তা কিন্তু আমার অ্যাজ ইউজুয়াল সকালবেলা অত বেশি পছন্দ না, মাঝে মাঝে ঠিক আছে। আমার সকালবেলা রুটি, পরোটা, খিচুড়ি, বাঙালি মানুষ যেরকম পছন্দ করে আমি ওরকম পছন্দ করি। তো যেটা বলতেছিলাম যে আমাদের জীবন কিন্তু আমাদেরকে অনেক রং দেখায়, জীবনের সাথে সাথে মানুষেরও অনেক রং দেখতে পাই সময়ে সময়ে। তো কি আর করার, আপনি যার জন্য যতই করেন না কেন, মানুষের যে শুকরানা ওটা খুবই কম। প্রয়োজনে আপনাকে তারা ব্যবহার করবে, প্রয়োজন যখন শেষ হয়ে যাবে তখন তারা আপনার কথা আর মনে রাখবে না। আর তারা আপনার জন্য কিছু করুক না করুক, চাইবে আপনি যাতে তাদের জন্য সারা জীবনে করে যান। আপনি যখন একটু নিজেরটা দেখতে যাবেন তখনই হয়ে যাবেন খারাপ। তো যাই হোক, সবাই সবার মতো ভালো থাকুক, এটাই দোয়া। তো আজকে ভিডিওটা আর বড় করলাম না, আজকের মতো এতটুকুই। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কার কেমন সকালের নাস্তা ওটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।